ওয়ালাইকুম আসসালাম। আই তো দেই এদিকে লাগে যেন স্বর্ণ না ওরে, এতে হকিন নি এতের কাছে এত স্বর্ণ করতে আইছে। সাই ভিতরে কাগজিতে কি লেখা, সদ্যেও আম্মা যান, তোমার জন্য জমানো আমার এই শেষ সম্বল, এই স্বর্ণগুলো সাবধানে নিও। ওরে, এখান তো দেই স্বর্ণ না, সিঁড়িতে তো লেখা আছে দেই স্বর্ণ। এতে ফকির নি, এতে তো যে কোনোভাবে হোক স্বর্ণ এখান নাই লইল মু। এখানে কিচ্ছু নয়, এখানে এমনি অমিটি স্বর্ণ। আরে না, তোর এমিটি স্বর্ণ এখানে আর পছন্দ হয়েছে। এখানে আরে দিত আয়, তার বিনিময় তোরে কত টাকা দিতাম ক? 5,000 টাকা দিমু, তোর এমিটি স্বর্ণ এখানে আই লই যে এর। না এমিটি স্বর্ণ এলে কি এখান দিয়ে আর হলাম আইন না খেলাধুলা করবো, এখানে আয় আপনার কাছে 5,000 টাকা বেশি তার ন। যে কোনোভাবে হোক এতে তো স্বর্ণ এখানে আর লইতেই হইব। এখানে 10 ভরি স্বর্ণ হইব, 10 লাখ টাকা বেচতে আরাম। এতে আরও 5,000 কই, 10,000 টাকা দিলে এলাই। আচ্ছা ঠিক আছে, তোমারে 10,000 টাকা দিমু, তুই আর এখানে দি দাও। হরে তুই এই 10,000 টাকা তো খেলনা কিনি তো ছেলে মেয়েরে দিও। ঠিক আছে আপা, আপনি জন অত করি করেন, তাইলে আপনার কথা কেমনে হালাই। ঠিক আছে, আপনি 10,000 ন, আপনি 15,000 টাকা দেন। তাইলে আপনি এখানে লই যান, আমি তাইলে আমার ছেলে মেয়েরে বাজার থেকে কিনে দিব। ওকে, আপনি লই যান, আমার 15,000 টাকা দেন। ওকে ঠিক আছে, আই রাজি। তোরে আই 15,000 টাকা আই দিব, তুমি আরে এমিটিশন এখান দিয়ে দাও। আচ্ছা নাও 15,000। ঠিক আছে আপা, আপনার কথাই রইল, সমস্যা নাই। আপনি আমার 15,000 টাকা দেন, আপনি স্বর্ণ জ্ঞান লই যান। এভাবে বলে সেই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়লো। আর এই আপায় ভাবলো যে এই গরিব লোকটাকে ঠকিয়ে সেই 10 লাখ টাকার স্বর্ণ সে পেয়ে গেছে। কিন্তু তাকে যে বোকা বানিয়ে যে 15,000 টাকা নিয়ে গেল সেটা সে বলতে পারবে না। এমনিটি স্বর্ণর এখানের একটা টেকনিক ছিল যে এরা সিস্টেমটাই এভাবে করছে যে একটা সিটি লিখে বলেছিল যে এটা দেখলে ওই শিক্ষিত মানুষ মনে করবে স্বর্ণগুলো মনে হয় আসলেই আসল। কিন্তু এই জিনিসটা তাদের প্রতারণার একটি ফাঁদ। এই ফাঁদ থেকে সবাই সাবধান। ঠিক আছে, তাহলে বাড়িতে যাই, ভালো করে খুলি চাই কি আসলে কি স্বর্ণ নাকি কিয়া। বাড়িতে আসার পরে যা দেখলো এগুলো আসলে একটি এমইটি স্বর্ণ ছিল, আর এটা তাদের একটা ফাঁদ ছিল। তো এই আপুটির 15,000 টাকা সম্পূর্ণ লস হয়ে গেল। তো আমাদের সমাজেও রাস্তাঘাটে এরকম বহুত প্রতারকের ফাঁদ দেখবেন। রাস্তাঘাটে এরকম কেউ যদি বলে যে এই স্বর্ণগুলো ক্রয় করবেন কি না, বা এখানে সিটিতে কি লেখা, এই জিনিসটা একটু পড়ে শোনান। তো তখন আপনি বুঝবেন যে সেই যেহেতু পড়তে পারে না, তার মানে এই স্বর্ণগুলো হয়তো এগুলা স্বর্ণ, তার কাছ থেকে গরিব মানুষ কয় টাকা দিয়ে কিনে নিলে তার লস হবে, আমার লাভ হবে। এই ধরনের ভুল এই আপুটির মতো কেউই করবেন না। এটাই হচ্ছে একটি প্রতারণার ফাঁদ। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।